থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। একটু মহব্বত করে মায়া করে যাদের গুনাহ আছে তাদেরকে বলবো, যারা মনে করেন গুনাহ নাই তাদের কান্নাকাটি করার দরকার নাই। আদায় করলেন না, শয়তানের অনুসারী। দাঁড়িয়ে রাখলেন, নামাজও পড়লেন, পিতা মাতার খেদমত করলেন না, এটা অর্ধেক ঢোকা, পুরোপুরি ঢোকা না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম অর্ধেক ধর্ম না। কথা বলেন ঠিক কিনা? কিছু মানবেন কিছু মানবেন না, তা হবে না। ওয়াজ মানবেন, রাজনীতি মানবেন না, শিক্ষানীতি মানবেন না, তা হবে না। আপনার তো সাধারণ মানুষ, আমি আপনার তো সাধারণ মানুষ। সাধারণ জ্ঞান দ্বারাই তো এটা বোঝা যায়। কেউ যদি একটা জামা গায়ে দেয়, এক হাতা ঢুকাইলো আর এক হাতা ঢুকায়, একটা হাতা পুরোটা ঢুকাইছে আর এক হাতা ঝুলে রাখছে। হ্যাঁ, আপনি শত্রু বা আপনি পরিচিত হন বা অপরিচিত, আপনার চোখে যখন এটা বাঁচবো তখন আপনি কি করবেন? জামাটা হোক আমার বালা মতন গায়ে দিতে পারছ না, পুরোটা ঢুকা ঠিক না বাবা? কই বোঝে জামাটা পুরোটা বালা মতন গায়ে দিতে পারছ না, একটা পরশ তার একটা ঝুলে রাখছে। ঠিক ঠিক। আল্লাহ পাক এই আয়াত দ্বারা এইটাই ইশারা করলেন, ও ঈমান ওয়ালা, খালি কালমা পড়িয়া অন্তরে এটা লালন পালন করলে হবে না। এইটা নিয়ে কি করতে হবে? উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে হবে। ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে হবে। সাবধান, তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের অনুসারী হওয়া যাবে না। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমার আপনার কি প্রকাশ্য দুশমন। এখন বলেন, আমরা ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকবো না অর্ধেক ঢুকবো? আমার ভাইরা, আমার বন্ধুরে, কেউ কোনো দিকে নিজের দিকে কথা টেনে নিবেন না। কেউ কাহারো পক্ষে বিপক্ষে আসবেন না। কান্নাকাটির জন্য তৈয়ার হইয়া যাবে। দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেননি। ও বন্ধু, কান্না না আসলো কান্নার ভান ধরবে, কারণ আমার মালিক কাকে কবুল করবে আল্লাহ ভালো জানে। বাবাজি, কেউ কাহারো দিকে তাকাইবেন না। ওরে বন্ধু, এটাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আগামীকাল তুমি আমি কবরের বাসিন্দাও হয়ে যাইতে পারি। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবো না। আমার ভাইরা, আমার বাবাজিরা, প্লিজ নিজের গুনার কথা নিজে চিন্তা করে কাঁদবে। চোখের পানি দেখেন কোন মতো মাওলাকে খুশি করার জন্য ফালানো যায় কিনা। দাদা, এই চোখের পানি বড় দামি জিনিস। এই চোখের পানি বড় দামি জিনিস। এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন আমার মাওলা হাসরের মাঠ কায়েম করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, সূর্যরে তুমি 12টা মুখ খুলিয়া দাও। ও বাবা, কেন আপনি জাহান্নামের কথা শুনে দিন নরম করবেন না? উলামা তুলামা আয়নায়ে মাসাজিদ, আয়নায়ে মাদারিস, যুবকরে আমারে মাফ করে দিও, তোমাদের হক মনে পুরাপুরি আদায় করতে পারবো না। তবে এই কথাগুলি, এই বয়ান তাদের ভালো লাগবে যাদের দিন ভালো, যারা ভাঙ্গা দিলের মানুষ, যারা বিভিন্ন সময় বিভিন্ন গুনাহ করছি। আমার বন্ধুগণ, ওই ভাঙ্গা দিলি কথাগুলি আঘাত লাগবে। বাবাজি, হাজী সাহেবের পছন্দ হইলে আমার আগামীতে আনবে, আর যদি পছন্দ না হয় আমার আনবে না। তবে চিন্তা নিয়ে মায়ের সামনে নিয়ে নেয়,
হাজী আলাউদ্দিনকে মহব্বত করি স্রেফ আমার আল্লাহর জন্য। যেদিন আমি জানতে পারছি উনি মায়ের ভক্ত, আমিও মায়ের পাগল হইয়া মায়ের পাগল শিখছি। আমার ভাইরা, আমার বাবা দিরা, প্লিজ দিলটা নরম করে দেয়। কেউ কাহার দিকে তাকায়েন না, আমার দিকে তাকায়েন না। কেউ কোনো প্রকার কোনো দিকে নজর নাই। আমার দিন বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এ বাড়িওয়ালা এখনো বাড়ি ছাড়লা না, এ গাড়িওয়ালা এখনো গাড়ি ব্রেক করলা না। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবো না। একটু মহব্বত করে মায়া করে যাদের গুনাহ আছে তাদেরকে বলবো, যারা মনে করেন গুনাহ নাই তাদের কান্নাকাটি করার দরকার নাই। যারা মনে করেন হুজুর আমার জীবনে অনেক ভুল হয়ে গেছে, ইচ্ছাই হয়েছে অনিচ্ছাই হয়েছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, দেখে হোক না দেখে হোক, ও বাজার আমার স্নেহের ভাই হাজী ইয়ামিন মিয়া নবী হোসেন ইয়ামিন, এই হাজী সাহেবের মাহফিলের এই ব্যবস্থা করার মাকসাদ কি? মাকসাদ একটাই, মাওলার দরবারে মাওলাকে রাজি করার জন্য কান্দাকাটি করা। আমার বন্ধুরে দেখো তো দেখি জীবনের গুনাহ কথা স্মরণ করে একটু দিলটা নরম করা যায়নি। কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিও। খবরদার খবরদার ঠকাইও না, খবরদার তার দিকে তুমি তাকাইও না। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দিব। এই জন্য নিজের গুনার কথা স্মরণ করে নিজের কান্নার জন্য তৈরি হয়ে দাও। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। কিরে বন্ধু, কিরে যুবক, কেন তোর জবান দিয়া মাওলার প্রেমের নামটা বাইর হয় না? একটু 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 কবরের মুরাকাবা কর, কবরের চিন্তা কর। আবেগের সাগরে বসবাস করিস না। এই দুনিয়া চিরদিন থাকতে পারবি না। মালাকুল মউত আল্লাহর হুকুমের অপেক্ষায় দাঁড়ায় রয়েছে। আল্লাহ হুকুম দিলে মায়ের কাছ থেকে সন্তানদের নিয়ে যাইতে পারে। আল্লাহ হুকুম দিলে ছেলে মেয়ের কাছ থেকে বাবাকে নিয়ে যাইতে পারে। অনেক শ্রোতা বলে হুজুর আপনার বয়ান আর আগের মতন আপনি হাসান না, আর আপনি চুটকি বলেন না, কৌতুক বলেন না। ভাইরে, সময় যেহেতু আল্লাহ দিছে, এই সময়টা উম্মতের কলব তৈরি করার কাজে লাগানো, ব্যস্ত হওয়া দরকার। ইচ্ছা করলে আমি গান গাইতে পারবো, ইচ্ছা করলে আমি কৌতুক দিয়ে সময় পাস করতে পারবো, কিন্তু আমার বড় ভয় হইল কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা আমারে জিজ্ঞেস করে শরীয়তপুরি এত যোগ্যতা দিছি, তোমার নাম শুনলে, তোমার কণ্ঠের আওয়াজ শুনলে মানব জমা হয়ে যায়, তাদেরকে কি তুমি আমার প্রেম শিখাইছো নাকি তোমার খ্যাতি অর্জন করার গল্প করছো? ওই দিন আমি কি জবাব দিব? ওই দিন আমি কি জবাব দিব? শ্রোতা, তুমি যদি আমার মতো নফসের রোগী হয়ে থাকো, তুমি যদি অপরাধী হয়ে থাকো, তাইলে তুমি আমার সাথে কান্নাকাটি করতে পারো। এতদিন তোমার শক্ত হয়ে গেছে, তোমার চোখের পানি পড়ে না। বাজান রে, কান্নাটা আসলেই মনে করবা আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে।
আমার মাওলার রক্ত চায় আর চোখের পানি চায়, আমার আল্লাহ রক্ত চায় আর চোখের পানি চায়। আমার বন্ধুগণ, মালিকের মহাব্বতে একটু মায়া লাগায় বলস না আল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলস না আল্লাহ। মেরে তোরা ভুলে গেলি, এই তো গত 4-5 দিন আগে কিন্তু মুগরাপাড়ায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনেকে খবর রাখস নাই। ও অ্যাক্সিডেন্টের কবলে বাচ্চা ছেলে কিন্তু পড়েছিল। মা কাঁদছে আর বলছে, হায় রে, আমার জামাই বিদেশ থেকে আসবে, আমি বাপের বাড়িতে ছিলাম। আমার এই ছেলে মেয়ে কতবার কইছে কালকে আমার আব্বু আইবো আর ঘুরে দেখবো। নানা নানিরে তৈরি করছে, নানা নানি আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাইবা ঘুরে দেখবো। আমার ছেলেও এখন কথা বলে না, কথা বলে না। যুবক, আমি তোর এলাকার কথা তোকে বলে গেলাম, এরকম তোর আমার জীবনে হবে না, কিসের গ্যারান্টি আছে? কিসের এত মাস্তানি, কিসের এত বাদুরি করস, কিসের এত অহংকারী করস? তোর এই সুন্দর যৌবন, তোর এই সুন্দর চেহারা সাপে কামড়ায় খাইব, পোকা কামড়াইব, জাহান্নামের আগুন ধাক ধাক করে ধরবে। এ বন্ধু, আজকে তুই কান্দিয়া তুই আর হইয়া যা, আর গুনাহ করবি না। এই চোখের পানি ওই দিন তোর কাজে লাগবে, সেদিন আমার আল্লাহ বলবে, সূর্যরে আজকে আমি আমার নাফরমানদেরকে সাইজ করবো। দে হাসরের মাঠে তুই তোর 12টা মুখ খুলে দে। এখন কিন্তু আমার মাওলার নির্দেশে সূর্যের মুখটা উল্টা। এই উল্টা মুখের এত প্রখর চৈত্র মাসের প্রখর রোদ্রে কিন্তু টিনের উপর খালি পায়ে দাঁড়ানো যায় না। মানুষ লাফালাফি করে টিনের উপর উঠিয়া। এই সূর্য যখন আমার মাওলার হুকুমে 12টা মুখ খুলিয়ে দিবে, তখন কি উপায় হবে? এটাই কিন্তু সত্য, এটাই কিন্তু সত্য। 12টা মুখ যখন আমার মাওলার হুকুমে খুলিয়ে দিবে, খাখা খাখা করে যখন সূর্যের তাপ বের হবে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় সব আমার বন্ধুরে সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে। তাপের কারণে কত না প্রমাণের মগজগুলি টাস টাস করে ঘুরে ঘুরে পড়বে, কত না প্রমাণের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। এই কঠিন অবস্থার সব গর্ব খসিয়া যাইবে। আবার বাইরে জমিন তামা তামা হয়ে যাবে, কত মানুষ ঘামের পানিতে সাঁতার কাটবে। সেই দিন আদম নবী পর্যন্ত আনাপসি বলবে, বাগান রে, এই সময় যদি তুমি আমি উঠাউঠি করি, এই সময় যদি তুমি আমি মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া যাই, এই সময় যদি অন্যের নিয়ে ব্যস্ত হইয়া যাই, হইতে পারে তুমি হেদায়েতের আলো থেকে বঞ্চিত হইয়া যাইতে পারো। সময় কাজে লাগাও, সময় কাজে লাগাও। একটা ডাক দাও না, বলো না আল্লাহ। যুবক ও মুরব্বীরা, তোমাদের যাদের চুলদারি সাদা হয়ে গেছে, আল্লাহ বলেন, নবী গো, যাদের চুলদারি সাদা হয়ে গেছে, এরা যখন নিজের গুনার কথা বুঝতে পারিয়া বৃদ্ধ বয়স আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাদের ডাকে লজ্জা পাই, মাফ না করলে লজ্জা পাই। আমি তো দেখতেছি কত বুড়ারা কাঁদতেছে, কত যুবকরা কাঁদতেছে। আমার আল্লাহ বলেন, নবীজি, যে যুবকরা তরুণ বয়সে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, নিজের গুনার কথা স্মরণ করে, আমি মাওলা তাকে 70 বার জবাব দিয়া বলি, কি হইছে?
যুবক, তুমি তোমার গুনার কথা চিন্তা করে কান্দো। দেখো তো ইসলামের মধ্যে তুমি পুরোপুরি ঢুকতে পারছো নাকি অর্ধেক ঢুকিয়ে রইছ? আমি তোমাকে বলবো না আমার দিক তাকাও, আমি বলবো তুমি তোমার নফসের দিক তাকাও। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল। নিজের চিনা যাইব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের কাছে না যাবে। নিজের চিনতে গেলে আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া লাগবে। আমার বন্ধুরে, এই জন্য আসেন না মায়া করে চোখের পানি ছেড়ে দিয়ে ডাকবেন না, বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। হয় নাই মায়া মহাব্বত করে অন্তরে হিত পয়দা করে। এমন তো হতেই পারে এটাই জীবনের শেষ বয়ান, এটাই জীবনের শেষ ওয়াজ। আর আমার বন্ধুরে সাদা মার্কিন কাপড় রেডি হইয়া রয়েছে। এই যুবক, আল্লাহ না করুক এই অর্ধেক ঢুকিয়া যদি তুই বেঈমান হইয়া কবরে যাস, আর যদি হাসরের মাঠে উঠো, আমার বাইরে যেদিন আদম নবী ইয়া নফসি বলবে, যেদিন ইব্রাহিম নবী ইয়া নফসি বলবে, ওই দিন কেবলমাত্র একজন আমার আপনার প্রিয় নবী মদিনাওয়ালা কামনিওয়ালা উম্মতি উম্মতি বলে চিৎকার করবে। বিনা কারণে কয়েক বছর জেল খাটছে নবীজি, আপনি এই উম্মতকে ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করার দেখাইতে যাইয়া, নামাজ প্রতিষ্ঠিত করতে যাইয়া আপনি লম্বা সেজদা দিয়া উম্মতকে বুঝাইছিলেন, উম্মত সেজদা দাও। আর মৃত্যুর আবু জাহেল আপনাকে ধ্বংস করার জন্য, আপনাকে হত্যা করার চিন্তা করে মরা উটের নারী বুড়ি আপনার গর্দানে চাপায়া দিছে। ও বাবা, একটু কি অন্তরে মায়া লাগে না সেই নবীর মহব্বতে? একটু কি মায়া লাগে না? একটু কি মায়া লাগে না? কোন মায়ের পাগল হইয়া দুনিয়া ভুলে গেছ? কোন ছেলে মেয়ের পাগল হইয়া দুনিয়া ভুলে গেছ? ওই দিন এই নবী বলবে আমার উম্মত কই? ওই দিন যদি তুই আমি গুনাহ করিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আল্লাহ নবী যদি দেখে তোর আমার মুখে দাড়ি নাই, তোর আমার চেহারায় নূর নাই, আমার নবী যদি বলিয়া দেয় আমি তোরে চিনি না, তুই আমার উম্মত, যুবকরে ইচ্ছা করে কান্নাকাটি করা যায় না। কান্নাকাটিটা মাওলানা কারীমের পক্ষ থেকে আসলো। আমি তো এরকম ছিলাম না, আমার বয়ান তো রঙে রসের বয়ান ছিল। আমার কিসের অভাবের কারণে আমি আল্লাহ ওয়ালাদের কাছে নিজের মিটে দিলাম। আমি চিন্তা করিয়া দেখছি দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, আর একটা দুনিয়ায় লম্বা সময় আমার জবাব দিতে হবে। আল্লাহ ও আল্লাহ, জানি না কোন দিনের চোখের পানি তোমার দরবারে কবুল হয়েছে। বাগান যে ময়দানের চোখের পানি পড়ে, ওই ময়দানটাও মাওলার কাছে কাঁদতে থাকে। আর জানি না কবর থেকে ডেকে বলে পুত্রে মাহফিলে গেলি না, আমাদের জন্য সুযোগ পায়ও কান্নাকাটি করলি না। কার জানি বাবা কবর থেকে ডেকে বলতে যে পুত্রে মাহফিলে গেলি না, আমাদের জন্য কান্নাকাটি করলি না। আমার বাইরে একটা বাগদাস্তা বলস না ভক্তরা, সৈয়দ ফজলুল করিমের ভক্তরা,
আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওয়ালার ভক্তরা, ও নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের মহব্বতের সালেকরা, একটু মায়া করে বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। একটা লোক চোখের পানি ছাড়া থেকে বাদ থাকবি না। কান্না না আসলো, গল গল করে পানি না পড়লো, মাছির মাথার মতন পানি আনার চেষ্টা কর। কারণ আমার মালিক চোখের পানি খুব পছন্দ করে, খুব পছন্দ করে। আমার বাইরে একটু মায়া লাগায় বলস না আল্লাহ। মুখটা পাকা করে মালিকের গোলাম হয়ে বলস না আল্লাহ। যুবকরে জীবনের গুনার কথা স্মরণ করে বলস না আল্লাহ। ওই দিন আমার আপনার নবী সমস্ত নবীরে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আপনি মার কাছে দৌড়ে দেবেন, মা আমি তোর খুব লাগে, আমার একটু সুপারিশ কর। মা কইব দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না। বউর কাছে যাইবেন, বউ কইব আমার স্বামী ছিল না। আমার বন্ধুরে আদম নবীর উম্মতেরা আদম নবীর কাছে যাইব। আদম নবী পর্যন্ত বলবো না না, আমি আমার নিয়ে ব্যস্ত। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই বলবে একজনের কাছে যাও, যিনি কাউসারওয়ালা, যিনি আমিনার পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার কাছে যাও। আমার বাইরে একটা দৌড় মারিয়া সবাই যাবে নবীর কাছে, যায় দেখবে নবীজি সেটাই বলে উম্মতি উম্মতি বলে কান্দে। আমার আল্লাহ বলবে কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলবে। যুবক, আল্লাহ পাকে নবীরা এবং ফেরেশতারা বান্দারা নজর করে দেখবে হাসরের ময়দানে কারো গায়ে কোনো পোশাক নাই, কিন্তু মুহাম্মদ নবীর গায়ে কেমন জানি পোশাক দেখা যায়। কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, মুহাম্মদ নবীর গায়ে কিসের পোশাক? আমার আল্লাহ আওয়াজ দিয়া বলবে দুনিয়ার কোনো পোশাক নাই। আমার নবীর মৃত্যুর পরে মদিনায় রওজায় আধারে শুইয়া চোখের পানি ফেলে দিয়া মদিনার রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছিল। এই উম্মতের দরদি নবীর চোখের পানির কারণে মদিনার রওজার মাটি আমি আল্লাহ কাদা বানায় দিছিলাম। ওই কাদাটা নবীর গায়ে লেগে গেছে। ওই কাদা নবীর গায়ে লেগে গেছে। আমার নবীকে আমি কোনো পোশাক পরাই নাই। আমার বাইরে আল্লাহ নবী বলবে আল্লাহ আমি উম্মতের জন্য কাঁদছি, একটা উম্মতকে জান্নাতে দিলে আমি নবী জান্নাতে যাব। কেন রে ইসলামের পথে আপনি কেন রে তুই আল্লাহ হবি না? ইসলামের পথ হলো জান্নাতের পথ, শয়তানের অনুসারী পথ হলো জাহান্নামের পথ। এই জাহান্নামের ভয়ে তোর কলিজা নড়ে না, দিক নরম হয় না, থেকে পানি আসে না, অথচ তোর আমার গুনার হিসাব নাই। আর হাদিসের দিকে ইঙ্গিত করে দেয়, হাদিস শরীফ খুলে দেয়, কিতাব প্রমাণ করে। বুখারীর হাদিস, হাদিসের মধ্যে আছে ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই। এরপরও একদিন জিবরাইল নবীর কাছে হঠাৎ করে এসে খালি কাঁদবে। আল্লাহ নবী কয় ভাই জিবরাইল আপনি কাঁদেন কেন? জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নাম দেখে কাঁদি। জাহান্নামের এত কঠিন আযাব, এই আযাব দেখে কাঁদি। আরো কান্দি আপনার উম্মতের মায়া, এরা হায়াত কম পাবে কিন্তু জাহান্নামী বেশি হইয়া যাবে। এরা সহ্য করতে পারবে নাকি জাহান্নামের আযাব? আমার বন্ধুরে দেখো ফেরেশতা জিবরাইল কান্দে, আর তুমি আমি বাসায় ঘুমায় রইছি, এভাবে কি দিন যাবে নাকি? কোন উসিলা আল্লাহ কারে মাফ করবে আল্লাহ পাক ভালো জানে। এই জন্য আয় ফাকিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আয়। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম,
আমার বাইরে আয় মাহবুদের দরবারে মালিকের পক্ষ থেকে মাকের পক্ষে প্রতিযোগিতার মাধ্যমে দৌড়ায় আয় আয় যুবক আয় আল্লাহর পক্ষে আয়। আজকে তোর নবীর প্রেমে তোর কলিজা কান্দে না, তোর কলিজাটা নরম হয় না, দিলটা নরম হয় না। কিন্তু দেখ তুই বলস তোর এখনো বয়স হয় নাই, হুজুর এত তাড়াতাড়ি কেন আমি দাঁড়িয়ে রাখবো, এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ হব? তাহলে আয় করে আমি একটা ছোট্ট হাদিস শোনাই, দেখবো কে কতটুকু কানতে পারো। যেই কথাটা আমি নারায়ণগঞ্জ পঞ্চবতী এলাকার এনায়তনগর এলাকার লক্ষ লক্ষাধিক মানুষের সামনে আমি বলে আসলাম, যে বয়ানটা আমি করে আসছি সেখানে শাইখুল হাদিস উলামায়ে কেরামরা চোখের পানি ছেড়ে কাঁদছে আর আমি কাঁদার জন্য দোয়া করছে। আল্লাহ তুমি ইচ্ছা করলে এইভাবে মানুষকে পরিবর্তন করতে পারো। আমার আল্লাহ জিরোরে হিরো বানায় দিতে পারে, আমার আল্লাহ হিরোরে জিরো বানায় দিতে পারে, আমার আল্লাহ খুনিরে ওলি বানায় দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ মকফুরের মাফ কইরা জান্নাতি বানায় দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই যুবক মায়ের চাইতে আল্লাহর দয়া বেশি, বাবার চাইতে আল্লাহর দয়া বেশি। মা বাবার কাছে যদি কোনো ছেলে মেয়ে অন্যায় করে মাপ চায়, মা বাপ মাফ করে দেয়। মা বাবার চেয়ে দুটো আমার আল্লাহ দয়ার আল্লাহ। মায়া করে একটা ডাক দেস না, বলস না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলস না আল্লাহ। বাবাজি নবী তখন উন্নতি উন্নতি বলে কাঁদবে, আমি আপনাদেরকে বলছি তারপরে কি হবে। কিন্তু বাদান হাদিস থেকে ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শুনাই দেই, কেন আপনি ইসলামের মধ্যে ঢুকতে দেয় বয়স তালাশ করে। মাত্র 11 বছরের একটা বালক, 11-12 বছরের একজন বালক, খুব খেয়াল করেন এই সময় এদিক সেদিক তাকাইলে উঠাউটি করলে নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, বেহেশতের বাগানে শৃঙ্খলা নষ্ট হবে। আমার বন্ধুগণ প্লিজ দিলের কান লাগান, আমি চেষ্টা করতেছি কোন উসিলায় কান্দানো যায় কিনা, কারণ কাঁদতে পারলেই তো আল্লাহ রাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? তবে সেই কান্নাটা হইতে হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে। কথা বলেন ঠিক না বেঠি? বাপ আর ছেলে দুজনে মিলিয়া আল্লাহ নবীর বয়ান শুনতেছেন মনোযোগ দিয়া। নবীর বয়ান মুলতবি হয়ে গেল, আল্লাহ নবী বয়ান শেষ করে দিলেন, সাহাবীদেরকে বিদায় দিয়ে দিলেন। সমস্ত সাহাবীরা যার যার মতন বাড়িতে চলে যায়। বাবা আর সন্তান একসাথে রওনা দিয়া বাড়িতে যায়, কিন্তু বাবার আঙ্গুলটা সন্তান দূরে রইছে, বাবা আগে সন্তান পিছে। ও বাজান বাবার হাতে কেমন জানি টান লাগলো। বাবা এবার পিছনের দিকে ঘাটটা কাট করে নজর করে দেখে তার বাচ্চা 11 বছর 12 বছরের বালক, এই ছেলেটা গভীর মনোযোগী হইয়া নবীজির চেহারা দেখতেছে। এ যুবক কোন আলেমের বিরোধিতা করস, কোন আলেমদেরকে গালি দেস? আমার নবী বলেন ফাকাদ নাযারান নাবিয়া, যারা হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাইলো, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাবিগিন, যারা আল্লাহওয়ালা আলেমদের দিকে তাকাইলো তারা যেন ফাকাদ নাযারান নাবিয়া, তারা যেন আমি নবীর চেহারাই দেখলো। আল্লাহু আকবার। যুবক আমি তুমি গুনাহগার হইতে পারি, কিন্তু আজকের স্টেজে অনেক উলামায়ে কেরাম বসে আছে, নিচে অনেক মাদ্রাসার আসাতিজে কেরাম বসে আছে। আলেমদের দিকে দেখো, নবীরে দেখার সওয়াব পাইয়া যাইবা। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। আমার বন্ধুগণ মায়া লাগায় আরেকবার ডাক দেস না, বলস না আল্লাহ। এ বাবাজি, এ বন্ধু, কোন দিকে নজর নাই। বাবা এবার ডাক দিয়ে বলতেছে কি গো সন্তান, এত মনোযোগ দিয়া কারে দেখো। বাচ্চাটা ডাক দিয়ে কয় আব্বু ও আব্বা, আপনারা তো নবীর ওয়াজ চলাকালে নবীর সামনে বসছিলেন, আমি আমার নবীকে দেখে তৃপ্তি মিটে নাই। কখনো লম্বা হয়েছিলাম, কখনো নিচু হয়েছিলাম,
কখনো কাইতেছিলাম, নবীরে দিকে মন ভরে না। ওই দেখেন আব্বা এখনো বিশ্ব নবী ঘরে ঢুকে নাই। আল্লাহ নবী বাইরে দাঁড়ায় আছে, তাবুর বাইরে দাঁড়ায় আছে। আহা কত সুন্দর নুরানি চেহারা। নবীর চেহারা দেখে ছেলেটা কাঁদে আর কাঁদে। বাবা ডাক দিয়ে বলে, বাবা কাঁদোস কেন? ছেলেটা কয়, আব্বু এই নবীর মায়ার চেহারা দেখে আমার একটা কথা মনে হয়েছে, দুঃখের কথা। বলি কি? বলে এত সুন্দর মায়ার চেহারার মানুষ তারে কেমনে তাই ফেলেছিলেন পাথর মারলো। এত সুন্দর মায়া নবীর কেমনে নুরানি চেহারার মধ্যে মানুষ আঘাত করল। এরা কি জানতো না আমার নবীর মায়া নাই, বাবা নাই? এদেরকে একটু কলিজাটা কাঁপে নাই? আজকে কারাগো মুফতি ফয়জুল করিমকে গালি দাও, এরা তো নবীর ওয়ারিস। আজকে কারাগো মামুনুল হককে গালি দাও, এরা তো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদেরকে গালি দাও মানে নবীকে গালি দেওয়া। উম্মত, তুমি যদি নবীর উম্মত হয়ে থাকো খবরদার কোন আলেমকে গালি দিবা না, কোন আলেমের বিরুদ্ধে কইরো না। আকাশটা কেমন জানি মেঘাচ্ছন্ন দেখতেছি, কিয়ামতের আলামত শুরু হয়ে গেল। কত আল্লাহওয়ালারা আমাদেরকে এতিম বানায় চলিয়া যাইতেছে, কত আল্লাহওয়ালারা চলিয়া যাইতেছে। এই তো কয়দিন আগে, কয়েক মাস আগে গেছে হাটাদের হযরত আল্লামা শাহ মুশফি, কিছুদিন পরে চলে গেলেন বাড়িদার হযরত আল্লামা নূর হোসেন কাসেমি। হযরত যাইতে না যাইতে, এই তো 3-4 দিন আগের কথা, জানির আল্লামা আব্দুর রশিদ সাহেব চলে গেলেন। বাইরে আল্লাহওয়ালারা ইন্তেকাল হওয়া মানে দুনিয়াটা কিয়ামত অতি নিকটে আসা। যুগে যুগে কোন বছর এত আল্লাহওয়ালা একসাথে মারা যায় নাই, কোন বছর এত বুজুর্গ একসাথে মারা যায় নাই। বড় ভয় পাই, না জানি আমার আল্লাহ রাগ হইয়া আযাব গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয়। এই জন্য যুবক ওলামা প্রিয় হইতে চেষ্টা করো, আলেম প্রিয় হইতে চেষ্টা করো। প্রতি বছর আমাকে মহব্বত করা লাগবে, আমি এই কথা বলি না। হক্কানি আলেমদেরকে চেনো, খবরদার।